স্বর্গপুরী গ্রামের সামনে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে দুই পরিবার বাস করত। এক পরিবারে টোনা টুনি ও তার মেয়ে রূপাকে নিয়ে বাস করত। অন্য পরিবারে যজ্ঞু কাক কাকলি ও তার মেয়ে খুশিকে নিয়ে বাস করত। দুই পরিবারের মাঝে অনেক মিল ছিল। কোথাও বেড়াতে গেলে বা কোনো কাজ করলে তারা একসাথেই করত। একদিন রূপা তার মাকে বলতে থাকে, মা মা, খুশি আমাকে বলল ওরা সবাই নাকি কালকে নীল পাহাড় পিকনিক করতে যাবে। চলো মা, আমরাও তাদের সাথে পিকনিক খেতে যাই। আমার মনে হয় না ওরা কোথাও ঘুরতে যাবে রে মা। ওরা যদি ঘুরতে যেত তাহলে কাকুলি দিদি আমাকে বলতো। কই, আমাকে তো ওরা একবারও বললো না যে ওরা ঘুরতে যাবে। তাহলে যে খুশি আমাকে বলল যে ওরা ঘুরতে যাবে। খুশি আমার সব থেকে প্রিয় বন্ধু, কখনো আমাকে মিথ্যে কথা বলবে না। হয়েছে হয়েছে, ওই নিয়ে আর মাথা খারাপ করতে হবে না। এখন খেয়ে নিবি আয় তো রে মা, তোর আবার স্কুলের যাওয়ার সময় হয়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি চলো। এই বলে টুনি রূপাকে নিয়ে খেতে বসে, আর রূপা খাবার শেষ করে স্কুলের জন্য রেডি হয়। এই বলে টুনি তার মেয়ে রূপাকে স্কুলে ছেড়ে দেয়। এইদিকে রাস্তা দিয়ে টোনা আর যজ্ঞু কাক আসতে থাকে। ও সময়ে কাক বলে উঠে, টোনা, তোকে সেই সকাল থেকে একটা কথা বলবো ভাবছিলি রে, কিন্তু কাজের চাপে কথাটা বলতে পারিনি রে, ভুলে গিয়েছিলি। ভুলে তো যাওয়ার কথা, এখন তো তুই আমার থেকে তোর কাজকে বেশি ভালোবাসি বন্ধু মনে করি। তা কি কথা বলতে চেয়েছিলি বলতো দেখি। তোর বৌদি অনেকদিন ধরে বায়না করছে একদিন নীল পাহাড় থেকে পিকনিক খেয়ে আসি। কাল তো ছুটির দিন, আমি ভাবলাম দুই পরিবার মিলে একটু ঘুরতে যাই। কতদিন হলো ঘুরতে যাইনি, কি বলিস? তুই যাবি তো তোর পরিবার নিয়ে? আমার বন্ধুর পরিবার যাবে আর আমার পরিবার যাবে না, এটা কি হতে পারে নাকি? আমি অবশ্যই যাব। তারা এসব কথা বলতে বলতে বাড়ির দিকে আসতে থাকে। বাড়িতে এসে টোনা টুনিকে বলতে থাকে, টুনি, রেডি থেকো, কালকে আমরা দুই পরিবার মিলে নীল পাহাড়ের পিকনিক খেতে যাব। অনেকদিন পর সেই রকমের একটা আনন্দ হবে। বলেছিলাম না আমার বন্ধু খুশি আমাকে কখনো মিথ্যে কথা বলে না। যাই, কালকে কিভাবে সাজবো সেটাই প্র্যাকটিস করে রাখি। কি মজা কি মজা। মেয়েটা তোমার মতোই বন্ধু পাগল হয়েছে জানো, তবে আমিও সেই তুলনায় কম নয়। অন্যদিকে যজ্ঞু কাককে দেখে তার স্ত্রী বলতে থাকে, কি গো, কালকে ঘুরতে যাব কথাটা বলেছো টোনা দাদাকে না বলনি? তুমি শোনো, এই পরিবার যদি না যায় তাহলে আমিও যাব না, বলে দিলাম। তুমি চিন্তা করো না, আমি টোনাকে বলেছি আর টোনা রাজি হয়েছে। এরপর খুশি মনে ঘুমাতে চলো। পরের দিন সকালে ওরা দুই পরিবার ঘুরতে যায়। এইভাবেই মিলেমিশে তাদের দিন কাটতে থাকে। কয়েকদিন পর যজ্ঞু কাক টোনার বাড়িতে যায়। টোনা, তোকে একটা খবর দেওয়ার জন্য আসলাম। খবরটা হলো, কবুতর দাদার তার মেয়ের জন্য একটা বড় বাংলো বিক্রি করতে যাচ্ছে। তাই বলে কি এত বড় বাংলোটা হাতছাড়া করো না, তুমি কিনে নাও। শুধু আমাকেই কিনতে বলছি? তুই শুধু অর্ধেকটা কিনে নে, বাকিটা আমি কিনে নিচ্ছি। না রে বন্ধু, আমার এত টাকা নেই, তুমি বরং পুরোটা কিনে নে। এই বাংলো কিনে
আমার সম্পত্তি তোর থেকে বেশি করতে চাই না। দরকার পড়লে আমি তোকে ধার টাকা দেব, তবুও তুই অর্ধেক নিবি আর আমি অর্ধেক নিব, বুঝেছিস? টোনার কথা শুনে যজ্ঞ কাক রাজি হয়। কথা মতন টোনা যজ্ঞকে টাকা ধার দেয় আর দুজনে মিলে অর্ধেক অর্ধেক করে বাংলো কিনে নেয়। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। আর তাদের দুই পরিবারের মিল দেখে দুষ্টু পেঁচার হিংসে হয়। এই দুই পরিবারের মাঝে যতদিন মিল আছে ততদিন আমি এই বনে কোনো জমি বাড়ি কিনতে পারবো না। এই দুই পরিবারের মাঝে আমাকে ফাটল ধরাতেই হবে। আজ থেকে আমার কাজ হলো টুনিও কালো কাকের মধ্যে ফাটল ধরানো। আহ, 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 আহ। এই বলে উলু পেঁচা পায়চারি করতে থাকে। আরে কাকজে, আমি তোমাকে গত 3 দিন ধরে খুঁজছি একটা জরুরি কথা বলার জন্য। কি কথা আমার সাথে বলো তো? তোমার প্রাণের বন্ধু তোমার বিশ্বাস অর্জন করে তোমার সব সম্পত্তি মালিক হতে চায়, জানো সেটা? কি তুমি বুঝতে পারো না? কি বলছো এসব কথা? এটা আমি বিশ্বাস করি না। এসব তোমার ষড়যন্ত্র, তাই না? তোমার বানানো কথা। আমার বন্ধু কখনো এমন করতে পারে না। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমার তোমার ভালোর জন্য তোমাকে সতর্ক করে দিতে এসেছি, জানো? এবার ভেবে দেখো, তোমার বন্ধুর সম্পর্ক আমার ভেঙে কি লাভ হবে বলো? তবে তুমি সাবধানে থেকো। এই বলে উলু পেঁচা ওখান থেকে চলে যায়। আর কাকের মতোই একই কথা টোনাকেও বলতে থাকে। আর টোনা এসব কথা শুনে ভীষণ রেগে যায়। আর টোনা যজ্ঞ কাকের বাড়িতে এসে তাকে বলতে থাকে। যজ্ঞ, এই যজ্ঞ, তোকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আর শেষমেশ তুই কিনা আমার সরলতার সুযোগ নিলি, আমাকে ঠকাতে যাচ্ছিস। আমি কি তোকে কম ভালোবাসি? তুই কি না আমার উপকারের কথা ভুলে গিয়েছি? আমার সব সম্পত্তি মালিক হতে চাইছিস? আমি এটা কখনো ভাবিনি টোনা। বাহ বাহ, তোর দোষটা আমার উপরে চাপাতে চাইছিস? বিশ্বাসঘাতক! আমি আর কখনো তোকে বিশ্বাস করব না। তোর সাথে আমার কোনো বন্ধুত্বর সম্পর্ক নেই, বুঝেছিস? এইভাবেই তাদের দুই পরিবারের মাঝে ঝগড়া সৃষ্টি হয়। আর এই ঝগড়া থামবার কোনো নামেই নেই না। ওদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। কিন্তু ঝগড়া হলেও তাদের ওই দুই পরিবারের মধ্যে একটি মায়ার টান ছিল। সেটা উলু পেঁচা বুঝতে পারে। হ্যাঁ, চলছে, তাতে মনে হয় 1-1.5 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। এই দুই পরিবার আমাকে আরো শক্ত করে একটা বুদ্ধি বার করতে হবে, এদের দুই পরিবারের মধ্যে ফাটল ধরানোর জন্য। উলু পেঁচা পায়চারি করে আর এইসব ভাবতে থাকে। পেয়েছি, এবার আমার আসল রূপ দেখবে এই দুই পরিবার।